জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। তো অনেক বিদেশিরা শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তো মিস্টার হেনরি তিনিও শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তিনি যখন দেশে ফিরে যাবেন তখন একবার শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর, এমন কিছু আপনি আমাকে বলুন যেটা আমার প্রতিদিনের নিত্য আমার একদম আমাকে অনুপ্রেরণা যোগাবে, আমাকে আপনার কথা সবসময় স্মরণ করিয়ে দেবে। এই যাওয়ার বেলায় আপনি আমাকে কিছু বলুন। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, লাভ মি, আমাকে ভালোবাসো। তখন তিনি বলছেন, আমাকে শিখিয়ে দিন কেমন করে আপনাকে ভালোবাসবো। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে তোমার ভালোবাসাই তোমাকে শিখিয়ে দেবে কেমন করে ভালোবাসতে হয়। অর্থাৎ এটার মানে কি, যে শ্রী শ্রী ঠাকুর বললেন যে মা যেমন আমরা এই যে মায়েরা সন্তানদের জন্য যখন করি, করতে করতে কিন্তু আমাদের টান হয়। কেউ কিন্তু মাকে শিখিয়ে দেয় না তার ছেলেকে কেমন করে ভালোবাসতে হবে। মা কিন্তু তার টানে করে। সেই রকম ভগবানের প্রতি যখন আমাদের টান হয়, অনুরাগ জন্মায় হৃদয়ে, মনে, প্রাণে, তখন আকুলি বিকুলি করে যে তার জন্য আমি কি করব, কি দিয়ে তাকে খুশি করব, কিসে তিনি তৃপ্ত হবেন। আর এইটা যখন আমরা ভাবি, করি, তখন কিন্তু সেই ভালোবাসার টান গজায়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে তোমার ভালোবাসাই তোমাকে শিখিয়ে দেবে কেমন করে ভালোবাসতে হয়। এই অনুরাগের টান চাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমি কত সময় বসে বসে রোমন্থন করি সেই সব স্মৃতি। কোন ভক্তের হৃদয়ে একটুখানি ভালোবাসার পাপড়ি মেলেছে, যখন কারো অন্তররাজ্যে একটু ভালোবাসা আমার জন্য সেই জেগে ওঠে, তখন আমার হৃদয় রাজ্যে উৎসব লেগে যায়। এটা কত বড় কথা! আমার অন্তরাজ্যে একটু ভালোবাসার পাপড়ি মেলেছে বলে ভগবানের হৃদয় রাজ্যে নাকি উৎসব লেগে যায়। উৎসব মানে সেই একটা সাধারণ কথা নয়। আমরা জানি উৎসব কাকে বলে। তাহলে ভগবানের হৃদয় রাজ্যে উৎসব লেগে যাচ্ছে, আমাদের অন্তরাজ্যে যখন একটুখানি হৃদয়ে ভালোবাসার পাপড়ি মেলে, তিনি নাকি কত সময় সেই স্মৃতি রোমন্থন করেন বসে বসে। তাহলে ভগবানও ভাবেন ভক্তের জন্য, তিনিও স্মৃতি রোমন্থন করেন, তিনিও ভালোবাসার প্রত্যাশা করেন তার ভক্তির কাছে। তাই তাই আমরা যেন তাকে ফিরিয়ে না দিই। তিনি বলছেন, তোমাদের ভালোবাসাই তোমাদেরকে রক্ষা করবে, ভগবান রক্ষা করবেন না। তোমাদের ওই টান, তোমাদের ওই অনুরাগ তোমাদেরকে রক্ষা করবে। তিনি এটা বলতেন যে শ্রীরামকৃষ্ণের কথা, যে তোমরা রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, কৃষ্ণের প্রতি রাধার যে টান সেটাকে তোমরা নিও, সেটাকে তোমরা গ্রহণ করো, তাহলেই হবে। তাই আমরা তার জন্য কিছু করব, ভাবব, তবেই তবেই কিন্তু আমরা রক্ষা পাব। যখন আমরা তার চিন্তনে, মননে, স্মরণে থাকি, তখন শয়তান আমাদেরকে গ্রাস করতে পারে না। শয়তান আমাদের থেকে দূরে চলে যায়, তার কবলে আমরা পড়ি না। তাই আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারি যদি ঈশ্বর ভাবনায় থাকি। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।